अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वल्लज़ीना जाअू मिन बअदिहिम यक़ूलूना रब्बना इग़फ़िर लना व लिइख़वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान व ला तजअल फ़ी क़ुलूबिना ग़िल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন রিসালাত দিয়ে, নবুয়ত দিয়ে, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া এবং রসুলগণের সাথী সঙ্গী হিসাবে মনোনীত করেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত এবং যার উম্মতের প্রথম সারির মুমিন মুসলিমগণ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, যাদের মর্যাদা আম্বিয়া রসুলগণের পরেই। আজকে আকিদাতুত তাওহীদের আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে সাহাবায়ে কেরাম এবং হেদায়েতপ্রাপ্ত ইমামদের কে গালমন্দ করা নিষিদ্ধ, হারাম, জায়েজ নয় এ বিষয়ে। এই অধ্যায় কায়েম করেছেন আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তার আকিদাতুত তাওহীদ নামক কিতাবের ষষ্ঠ অধ্যায় আল ফাসলুস সাদিস। বলছেন যে ষষ্ঠ অধ্যায় ফিন্নাহি আন সাব্বিস সাহাবাতি ওয়া আইম্মাতিল হুদা, সাহাবায়ে কেরামগণকে গালমন্দ করা নিষেধ এই সম্পর্কে, ওয়া আইম্মাতিল হুদা এবং হেদায়েতের দিশারি ইমামগণকে গালমন্দ করা যে নিষিদ্ধ এই সম্পর্কে। একজন সাধারণ মুসলিমকে গালমন্দ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলিমকে গাল দেওয়া ফাসেকি কাজ, মানে আল্লাহর বিরুদ্ধাচরণ। ওই ব্যক্তি ফাসেক হয়ে যায়। তাহলে যারা সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতের, তাদেরকে যদি কেউ গালমন্দ করে, আর যারা উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, যারা কোরআন হাদিসের খেদমত করেছেন, ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ নয়, যারা পরবর্তীকালের মুমিন মুসলিমদের জন্য সহজ করে দিয়েছেন দ্বীনকে বুঝা, তাদেরকে যদি কেউ গালমন্দ করে তাহলে আরো অপরাধ বেড়ে যায়। এমনিতে কোন অমুসলিম কাফেরকেও গাল দেওয়া জায়েজ নয়। আল্লাহ কোরআনে কারীম নিষেধ করেছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওদেরকে গাল দিও না। আল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। তো এখানে যারা পূজারী তারাও উদ্দেশ্য হতে পারে, আর যাদের পূজা করা হয়েছে বা হচ্ছে তাকে উদ্দেশ্য করা বা সেগুলিকে উদ্দেশ্য করা হয়েছে, মানে দেব দেবীকেও গাল দিও না, আর যারা আল্লাহ অন্যের পূজা করে তাদেরকেও গাল দিও না। তো গাল দেওয়া ইসলামে নিষিদ্ধ, কারণ প্রতিক্রিয়ামূলক ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, অজ্ঞতাবশত তারা আল্লাহকে গাল দিবে, আল্লাহর দ্বীনকে গাল দিবে, আল্লাহ রসুলকে গাল দিবে। সাহাবায়ে কেরামগণকে গালমন্দ করা নিষিদ্ধ এই অধ্যায় কায়েম এই জন্যই করেছেন, এর থেকে বোঝাতে চেয়েছেন যে তাহলে এমন গোমরাহ পথভ্রষ্ট রয়েছে যারা নিজেদেরকে মুসলিম বলে, কিন্তু তারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে। তারা হচ্ছে রাফেজি শিয়ারা। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ এতদূর পর্যন্ত করে যে তারা মুসলিমই নয়। 5 জন সাহাবী ছাড়া কেউ মুসলিম নয় তাদের কাছে। আল্লাহ পাক তাদের অনিষ্ট দূর করার জন্য যথেষ্ট। মুহাক্কিকিন ওলামারা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের জন্য এতে কল্যাণ রেখেছেন। তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আমল বন্ধ হয়ে গেছে। মানুষ মারা যাওয়ার সাথে আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু যদি গাল খেতে থাকেন, কেউ অন্যায়ভাবে গাল দেওয়া হয়, তাদের কোনো দোষ নেই, আর গাল দেওয়া হয়, তাহলে তাদের নেকির রাস্তা একটা বড় খোলা থাকলো।
এই জন্য এই গুমরাহ বাতিল ফিরকা আল্লাহ পাকের এই হিকমতের ভিত্তিতে পয়দা হয়েছে। এই একটি বড় হিকমত। একটি বড় দল মুসলিম নাম দিয়ে তারা মুসলিম আসলে নয়, এতে একটা বড় হিকমত রয়েছে। সাহাবায়ে কেরামদের জন্য একটা নেকির রাস্তা আল্লাহ পাক বড় খুলে রেখেছে। যত গাল দেওয়া হবে তত বেশি তাদের খাতায় নেকি যেতে থাকবে, সওয়াব যেতে থাকবে, তাদের মর্যাদা উঁচা হইতে থাকবে। দ্বিতীয় হিকমত যে আল্লাহ পাককে জাহান্নাম ভর্তি করতে হবে, কাফের দিয়ে, মুশরিক দিয়ে, মুনাফিক দিয়ে। তো কাফের মুশরিক দিয়ে জাহান্নাম ভর্তি হবে না, তো মুনাফিক ও মুসলিম উম্মতের প্রয়োজন। তো এই মুনাফিকগুলি যারা আব্দুল্লাহ বিন সাবা ইহুদির সন্তান, আর আসল রক্তের দিক থেকে এরা হচ্ছে অগ্নিপূজক মজুস। তো এই দুই বাতিলের সংমিশ্রণে এই রাফেজি শিয়া পয়দা হয়েছে, ইহুদি এবং মজুস। এরাই গাল দিয়ে থাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে। আর আইম্মায়ে কেরামদেরকে কেউ যদি গালমন্দ করে তো তার জিহালাত, অজ্ঞতা, আসলে জানে না। সেই জন্য অতিরঞ্জন, বাড়াবাড়ি যেমন বর্জনীয়, মানে অতি ভক্তি, তাদেরকে একবার নিষ্পাপ নির্ভুল, তাদের ভুল হবে না, এটা যেমন এক গর্ত গুমরাহির, তখন আর এক গর্ত গুমরাহির তাদের মানহানি করা, গালমন্দ করা। এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, হাদিসের ইমামরা হন অথবা ফিকহের ইমামরাই হন, আর এবং আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই চার ইমাম হন, অথবা যে কোনো ইমাম হন, আগের ইমামরা হন, অথবা বর্তমান যুগের বড় বড় আইম্মায়ে কেরাম। আজকাল যারা নাসির আলবানীকে গাল দিচ্ছে, তারা কি মনে করেন যে আবু হানিফা, শাফি, মালিককে গাল দেওয়ার চাইতে ছোট অপরাধ করছে নাকি? একই সমান অপরাধ। কিন্তু যারা ওইদিকে তো অতি ভক্তি করে আবু হানিফা অথবা শাফি, মালিক, আহমদের ক্ষেত্রে, কিন্তু এদিকে নাসির আলবানীকে গাল দেয়, ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহিকে গাল দেয়, একই রকমের অপরাধী। আর দুই অপরাধে জড়িত, একদিকে গলু, অতিরঞ্জন, বাড়াবাড়ির অপরাধে জড়িত, আর একদিকে মানহানি, মনের উল্টো যেসব আইম্মায়ে কেরাম তাদের মানহানির অপরাধে জড়িত। দুই রকমের পাপ তাদের খাতায় যাচ্ছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারীরা, আহলুল হাদিস, যদি সত্যিকার অর্থে আহলুল হাদিস হয়, তাহলে কারো মানহানিও করে না, আর কারো অতিভক্তি করে শিরক বিদআতে লিপ্ত হয় না, ভুলের ঊর্ধ্ব তাদেরকে মনে করেন না। ইজতিহাদ, মেহনত করেছেন যথাসাধ্য, তারা ভুল হয়ে যেতে পারে। ভুলের ঊর্ধ্বে একমাত্র আম্বিয়া রসুলগণ, যাদের সতর্ক সাবধান করার জন্য সাথে সাথে ওহী নেমে এসেছে। যেমন ভুলের ঊর্ধ্বে মনে করেন না, যেটা অতিরঞ্জন, বাড়াবাড়ি, গুমরাহি, তেমনি তাদের কোন রকম মানহানি করেন না। সমস্ত আইম্মায়ে কেরামগণকে একই নজরে, শ্রদ্ধা, ইহতিরামের নজরে দেখেন। আবার পার্থক্য করে নাই যে একজনকে চাঁদে উঠিয়ে দিলাম আর আরেকজনকে মাটিতে নামিয়ে দিলাম, আরেকজনকে মাটির তলায় পুঁতে দিলাম, এইরকম নাই। এই শ্রেণীর লোকেরা সকলে গুমরাহ। যে ইমামের ভক্ত অথবা মুকাল্লিদ, তাকে তো দিল চাঁদে উঠিয়ে দিল, আর যে ইমামের ভক্ত নেই, সে ইমামের সামান্যতম, তার কথা তাদের কাছে কোনো মূল্য নেই, এই আর একটা গুমরাহি। এইসব গুমরাহিতে যারা অন্ধ অনুকরণ করে থাকে, যারা গোঁড়ামি করে থাকে, ব্যক্তির অথবা দলের অথবা মাযহাবের, তারাই লিপ্ত। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ অনুসারীরা এগুলি থেকে মুক্ত। এখন আসুন শেখ কি বলতে চেয়েছেন। প্রথম আলোচনা করেছেন সাহাবায়ে কেরামদের গালমন্দ করার বিষয়টি, আর তারপরে আইম্মায়ে কেরামদের, এই উম্মতের যে উলামায়ে কেরামরা যে কোনো যুগেরই হন না কেন, তাবেঈনদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এসেছেন আর আছেন অথবা আসবেন, কেউ যদি কাউকে গাল দেয় তাহলে অপরাধের কাজ করলো। কিন্তু উলামা হইতে হবে হক, কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, কোরআন সুন্নাহর আলেম হইতে হবে। বিদআতি আলেম না হয়, যার দুনিয়ার স্বার্থ থাক আর না থাক, বিদআতের পৃষ্ঠপোষকতা করা স্বার্থ। আর আরেক দল আছে পেট পূজারী আলেম। আমি আলেমদেরকে তিন ভাগে ভাগ করি, 3-এর 4 পাবেন না, আর 3-এর কম পাবেন না। পেট যেখানে আছে, পয়সা যেখানে আছে, স্বার্থ যেখানে আছে, সেখানে আছে, দিন ধর্মকে বিক্রি করে দিতে পারবে, তার জন্য আইম্মাতুল বাতন, পেটের আলেম, উলামাউল বাতন, পেটের আলেম ওরা। আর আরেক হচ্ছে আইম্মাতুল দলাল, আইম্মাতুল বিদআ, শিরক বিদআতের আলেম। আরেক হচ্ছে আইম্মাতুল হক, যারা রব্বানি
কোরআন সুন্নাহর আলেম। সাহাবাই কেরামদেরকে গাওয়াল দেওয়া নিষেধ। বলছেন যে মিন উসুল আহলি সুন্নাত ওয়াল জামা, আহলি সুন্নাত ওয়াল জামাতের মূল নীতিমালা হচ্ছে সালামাতু কুলুবিহিম, তাদের অন্তরের পরিশুদ্ধতা, অন্তর পাক পবিত্র তাদের, ওয়া আলসানাতুহুম, এবং তাদের জবানও পাক পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ওয়াসাফাহুমুল্লাহ বিযাল, যেমন আল্লাহ পাক তাদের গুণাবলী বর্ণনা করেছেন ফি কওলি তাআলা, মহান আল্লাহর এই বাণীতে সূরা হাশর আয়াত নম্বর 10 আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়া সমস্ত মুমিন মুমিনাতকে শামিল, আর যারা বিশিষ্ট উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা সকলকে শামিল। তাবেঈনদের যুগ থেকে শুরু করে বা তার আগে সাহাবায়ে কেরাম, এমনকি সাহাবায়ে কেরামও শামিল, এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত আগের উম্মতে ছিল তারাও শামিল। আল্লাহ পাক কি বলছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, আর যারা এসেছে তাদের পরে, তাদের পরে সাহাবায়ে কেরামদের পরে। জি, মুহাজির আনসারদের কথা তার আগে আল্লাহ পাক উল্লেখ করেছেন 8-9 নম্বর আয়াতগুলোতে। মুহাজিরিন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন, মুহাজিরিনদের কথা। তারপরে আনসারদের কথা বলছেন, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলি ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম। তাহলে মুহাজিরিন আনসারদের কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, হয় মুহাজির না হয় আনসার, তাদের কথা বলার পর তাদের পরে যারা এসেছেন, ইয়াকুলুনা, তারা বলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ালি ইখওয়ানিনা, আমাদের ভাইদেরকেও ক্ষমা করে দেন, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে আমাদের পূর্বে চলে গেছেন, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আর আমাদের হৃদয়ে মুমিনদের ক্ষেত্রে, মুমিনদের সম্পর্কে কোন রকমের বিদ্বেষ বা শত্রুতা রাখিয়েন না, ওয়ালা তাজাল করে দিয়েন না, সৃষ্টি করে দিয়েন না আমাদের অন্তরে, যাতে করে কোন রকমের মুমিনদের ক্ষেত্রে বিদ্বেষ শত্রুতা তৈরি না হয়ে যায়। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা রাউফুর রহিম, নিঃসন্দেহে তুমি বড়ই স্নেহশীল আর অতি দয়াবান। তো আল্লাহর কাছে এখানে দোয়া করা হয়েছে কিসের? মাগফিরাতের, যারা আগে চলে গেছেন ঈমানের অবস্থায়। আর সবচেয়ে ভালো ঈমানের অবস্থায় গিয়েছেন আম্বিয়া রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, স্বর্ণযুগের লোকেরা। আর দ্বিতীয় দোয়া হচ্ছে যে আমাদের অন্তরে যেন বিদ্বেষ না থাকে। তাহলে দুটো দোয়া এতে রয়েছে, ক্ষমাও চাইলেন আর নিজের অন্তরকে সাফ রাখার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমাদের অন্তরটাকে সাফ রাখার তৌফিক দাও। ওয়া তাআতুন লিরাসূলিল্লাহ ফি কওলিহি, এবং সাহাবায়ে কিরামদের সম্পর্কে জবানের হেফাজত, সুরক্ষা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর আনুগত্য করা, এই বাণী মেনে চলা। কি বলেছেন তিনি? লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীগণকে, সাথী সঙ্গীদেরকে তোমরা গালমন্দ করিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ শপথ করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ ব্যয় করে আল্লাহর রাস্তায়, সাদকা খেরাত করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তারপরও সে সাহাবায়ে কেরামদের এক মুদ অথবা অর্ধেক মুদের নেকি পর্যন্ত পৌঁছিতে পারবে না। উহুদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করে, এক মুদ আনুমানিক 600 গ্রাম, অর্ধেক মুদ 300 গ্রাম। সাহাবায়ে কেরাম যদি 300 থেকে 600 গ্রাম খরচ করে থাকেন, আর কেউ উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি খরচ করে, তারপরের যুগে, তাবেঈনদের যুগ থেকেই, এমনকি সম্বোধন করেছেন যেসব সাহাবায়ে কেরামদেরকে, তারা সিনিয়র সাহাবায়ে কেরামের পরেও তারাও সাহাবী, আহাদুকুম, তোমাদের কেউ। সেই যুগে তাবেঈন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাবেঈনকে সম্বোধন করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা পরবর্তীকালে অল্প সময় পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথী সঙ্গী হিসাবে, তাদের চাইতে অনেক বেশি মর্যাদা যারা বেশি সময় পেয়েছেন।
ওয়াতাবাররাউনা মিন তারিকাতির রাওয়াফিজ ওয়াল খাওয়ারিজ, আর আহলে সুন্নাত ওয়াল জামাতরা সম্পর্ক ছিন্ন করে রাফেজিদের আর খারেজিদের আদর্শ থেকে। রাফেজি আর খারেজি এই দুটো দল গালিগালাজ করে সাহাবায়ে কেরামকে। রাফেজিরা গালিগালাজ করে 5 জন সাহাবী ছাড়া সমস্তকে কাফের মনে করে এদেরকে, আর লানত করা, তাদেরকে তাগুত বলা, জিপ্ত বলা, শয়তান বলা, ফিতনার মূল বলা। খোমেনি নিজে বলেছে যে এই মুসলিম জাতিতে ফিতনার মূল হচ্ছে আবু বকর উমর। এটা খোমেনির বই, লিখা বই আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামী গভর্নমেন্ট বলে এই কিতাব। জি, শুধু তাদের ফার্সি ভাষায় নয়, ফার্সি ভাষায় লেখা হয়েছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, এই বই রয়েছে। এই নামের অভিশপ্ত, যাকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এর বক্তব্য আছে, যারা আরবি বুঝেন ইউটিউবে আছে, বলছে যে আবু বকর ওমর জান্নাতে যাবে আর নবীর বাপ মা জান্নাতে যাবে না। এটা কি কোন ধর্ম এটা হইতে পারে? মানে আবু বকর ওমর জান্নাতে যাবে না, নবীর বাপ মা কুফরের অবস্থায় থাকলেও জান্নাতে যাবে। এটা তো তার একটা অপরাধ বললাম, আর এছাড়া বহু গালিগালাজ রয়েছে সাহাবায়ে কেরাম সম্পর্কে তার ভাষায়। খারেজিরা যখন বেরোলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবং তার অনুসারী সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, তখন সমস্ত সাহাবায়ে কেরামকে যারা তাদের দলে নেই আর আলীর রক্তকে হালাল মনে করে না, আলী, মুআবিয়া, আমর ইবনে আস এদের রক্ত হালাল, এদেরকে হত্যা করা ফরজ, এতে যারা একমত নাই তারা সকলে তাদের কাছে কাফের। এই দুটো বিদাতি পথভ্রষ্ট গুমরাহ দল ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামদের জামানায় বেরিয়েছে। মুসলিম উম্মতে, একটি উম্মতে দ্বিতীয় তৃতীয় ফিরকা হচ্ছে এই দুটো গুমরাহ দল, রাফেজি আর খারেজি। আল্লাযিনা ইয়াসুবুনা সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম, এরা এই রাফেজি আর খারেজিরা সাহাবায়ে কেরামকে গাল দেয়। ওয়া ইউবগিযুনাহুম, পার্থক্য রাফেজি খারেজিদের মাঝে কি? খারেজিরা আলী, হাসান হোসেন এদেরকেও কাফের বলে, আহলে বাইতকে, বোঝা গেছে। আর শিয়ারা, রাফেজিরা, ইরানিরা, এরা এদের ক্ষেত্রে অতিরঞ্জন, মহব্বত করা বললে তো ভালো, আমরা মহব্বত করি, আর এরা কি করে? গোলু, এত অতিরঞ্জন করে যে নবীর বংশে আহলে বাইত, আলী, হাসান, হোসেন, ফাতেমা, এদের মধ্যে খোদাই শক্তি রয়েছে, এরা খোদা। গত 3 দিন আগে এই রকমের রাফেজির বক্তব্য শুনলাম, ইউটিউব বলছে যে আমাদের তৌহিদ হচ্ছে যে ইয়া ফাতেমা আগিসি, হে ফাতেমা আমার সাহায্য করো, আমাকে রক্ষা করো, এটা হচ্ছে তৌহিদ ইসলাম। রাফেজিরা আহলে বাইত সম্পর্কে গোলু অতিরঞ্জন করে শিরকে লিপ্ত হয়েছে, বড় শিরক কুফরি করেছে। আর খারেজিরা মুসলিম সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিমদেরকে ঢালাহারে কাফের বলে, এমনকি সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে তার ওসমান বেঁচে ছিলেন না, তাই না? তাহলে আলী সবচেয়ে শ্রেষ্ঠ এই যুগের, তাকে সবচেয়ে বড় কাফের বলতে খারেজিরা। এবং ইবনে মুলজাম খারেজি এই জন্য ফজরের নামাজের সময় প্রস্তুত হয়েছিল যে আলী মসজিদে আসলে আমি খুন করবো, আর খুন করেছিল। আর এই খুন করার মাধ্যমে বলে আমি জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাত লাভ করবো, এই জন্য আমি খুন করেছি। আর সাহাবায়ে কেরামদের সাথে এরা শত্রুতা রাখে। ওয়াজহাদুনা ফাযাইলহুম, এদের ফজিলত আর মর্যাদাকে তারা অস্বীকার করে। ওয়াকাফিরুনা আকসারহুম, আর তাদের অধিকাংশকেই কাফের বলে। আহলুস সুন্নাতে, আহলুস সুন্নাত ওয়াল জামাত কি করে? ইয়াকবালুনা মা জা ফিল কিতাব ওয়াস সুন্নাহ মিন ফাযাইলিহিম, কোরআন এবং হাদিসে যেই ফজিলতগুলি সাহাবায়ে কেরামদের এসেছে সেগুলিকে সাদরে গ্রহণ করে। ওয়াতাকিদুন, আর তারা বিশ্বাস করে আন্নাহুম খায়রুল কুরুন, যে সাহাবায়ে কেরামরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ যুগের মানুষ, স্বর্ণ যুগের মানুষ। কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুন কারনি বা খায়রুকুম কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরামরা, তারপরের যুগের লোকেরা, তারপরের যুগের লোক, অর্থাৎ তাবেঈন, তাবা তাবেঈন, 3টি যুগের কথা বলেছেন। ওয়ালাম্মা যাকারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারাকাল উম্মাত ইলা 73 ফিরকা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যে 73 দলে বিভক্ত হবে কথা উল্লেখ করেছিলেন। ওয়া আন্নাহা ফিন্নার, আর 73-এর সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। সাহাবীরা তখন জিজ্ঞেস করেছিলেন, কি জিজ্ঞেস করেছিলেন? ওয়াসালু আন তিলকার ওয়াহিদা, যে
মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটি জামাত, একটি দল যেটি জান্নাতে যাবে সেটি কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? কালা হুম মান কানা আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। তাদের হাক্কানিয়াত আর তাদের সঠিক পথের ওপর অটলতার পরিচয় হচ্ছে যে নবীর আদর্শে এবং নবীর সাহাবীদের আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে। তাহলে কি বোঝা গেল? যে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত দলের যদি লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আমার এবং আমার সাহাবীগণের আদর্শের উপর কায়েম থাকবে, তাহলে বোঝা গেল যে সাহাবীগণ নিঃসন্দেহে কিসের উপর আছেন? হেদায়েত ও জান্নাতের পথে আছেন, সিরাতে মুস্তাকিমে আছেন। কারণ তাদেরকে আদর্শ হিসাবে পেশ করছেন জান্নাতি দলটিকে চেনার জন্য, যে তাদের পথের পথিক যদি হইতে পারে তাহলে জান্নাতি। আর সাহাবায়ে কেরামদের পথ থেকে যদি ডানে বামে সরে যায় তাহলে সেগুলি হচ্ছে ফিরকা, সেগুলি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই হাদিসের ক্ষেত্রে মনে রাখবেন, অল্প পড়া মানুষরা এই হাদিসটা পেশ করে জাহান্নামে চিরকালের জন্য পাঠিয়ে দেয় না। এই হাদিসে এই কথা বলা হয়নি যে খালেদিনা চিরকাল থাকবে। 73টি যে দল রয়েছে গুমরাহ দলগুলি, এগুলি জাহান্নামে যাবে, সবগুলি চিরকাল থাকবে না। কিছু চিরকাল থাকবে, কিছু দীর্ঘকাল থাকবে, কিছু কিছু কাল থাকবে, আর কিছু এমন আছে যে কবর আযাব টাযাব সেটাও জাহান্নামের শাস্তি হতে পারে। এটা আপনি হাদিসকে বোঝার চেষ্টা করবেন ওইভাবে যেইভাবে সালাফে সালেহরা বুঝেছেন, আর একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। কারণ আমার দেশের মানুষরা এমনকি মাদ্রাসা পড়ারা মোটা খায় মোটা বুঝে, হাদিস পড়ে দিয়ে একবারে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে চিরকালে জাহান্নামে বলেন। চিরকালে জাহান্নামে বলবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকালে জাহান্নামে বলেননি। তো আপনি যদি নিজের তরফ থেকে এমন কথা বলেন যেটা নবী অতদূর পর্যন্ত বলেননি, তাহলে আপনাকে জবাব দিতে হবে কাল কিয়ামতে যে এই কথা বলার অধিকারটা তোমাকে কে দিয়েছে? যে কোনোদিন জান্নাত পাবে না, কোনোদিন জান্নাত পাবে না এই কথা বলবেন না। তাহলে যেগুলো আর 72টা ফিরকা রয়েছে ওগুলো বিভিন্ন রকমের হবে। যারা বড় রকমের শিরক করে মারা গেছে তারা চিরকাল জাহান্নামে থাকবে। বড় রকমের শিরক করেনি কিন্তু বিদআত করে মারা গেছে, তো চিরকাল জাহান্নামে থাকবে? ওগুলো ফিরকা নয়, অবশ্যই ফিরকা, কিন্তু চিরকাল জাহান্নামে থাকবে না, দীর্ঘকাল থাকবে, কিছু কাল থাকবে, মেলা রকম ফিরকা আছে। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কালা, ওই একটি দল যে জান্নাতে যাবে সেই দলটি কারা বা কে, কোন দল? বললেন হুম, ওরা হচ্ছে মান কানা আলা মিসলে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, যারা হবে কানা আলা ওই আদর্শের ওপর, মিসলা মা আনা আলাইহিল ইয়াউম, যার ওপর আমি রয়েছি তার মতো, যে আদর্শের উপর আমি রয়েছি সেই আদর্শের মতো যদি তাদের আদর্শ হয়, ও আসহাবি এবং আমার সাহাবীগণের আদর্শের মতো যদি আদর্শ হয়, তাহলে ওরা কি হবে? জান্নাতি দল হবে, ওই একটি দল যেটি জান্নাতি। কাল আবু যুরা, ইমাম আবু যুরা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আবু যুরা রাজি, ওহু আজাল্লু শুয়ুখিল ইমাম মুসলিম, ইমাম মুসলিমের বড় বড় যে শাইখেরা ছিলেন তার মধ্যে সবচেয়ে বড় ওস্তাদ ছিলেন আবু যুরা। ইযা রাআইতা রাজুলা, তিনি বলছেন যে কোন ব্যক্তিকে যদি দেখো, ইয়াতানাক্কাসু ইমরাআম মিনাস সাহাবা, কোন সাহাবীর, সাহাবায়ে কেরামদের কোন ব্যক্তির, ইমরান মানে কোন মানুষ, কোন ব্যক্তি, সাহাবায়ে কেরামদের কোন ব্যক্তির, কোন সাহাবীর যদি মানহানি করে, নাকাসা থেকে তানাক্কাসা মানে নিচে নামিয়ে দাও, মানহানি করা, তাহলে জেনে রাখো যে আন্নাহু জিন্দিক, সে হচ্ছে বিধর্মী, সে হচ্ছে বেদিন। তাহলে যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে এরা কি? জিন্দিক। জিন্দিক বিধর্মী কেন? কারণ ধর্মের দুশ্মন, দিনের দুশ্মন। কোন দিক থেকে? ভালো করে শোনেন যুক্তিটা। ওয়াজালিকা, এটা এই জন্যই তিনি বলছেন আন্নাল কোরআন হাক্কুন, কোরআন হচ্ছে সত্য। কোরআন বহন করেছে কে? রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, তারপরে বহন করে আমাদের পর্যন্ত কে পৌঁছালেন? সাহাবীরা। তো যদি সাহাবীরাকে কাফের বলেন, তো কাফেররা কোরআন বহন করে আমাদের কাছে পৌঁছেছে, তাহলে তো বিশ্বাসযোগ্যই নয়, ঠিক কিনা? তাহলে তো ধর্মকে কেন সে বাতিল করে দিলেন আপনি? হাদিস আমাদের কাছে বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে শুনে মুখস্থ রেখে কে পৌঁছিয়েছে? সাহাবায়ে কেরামগণ, প্রথম সারি। তাহলে সাহাবায়ে কেরামকে যদি রাফিজি শিয়ারা কাফের বলে, তাহলে তো হাদিস যাদের মাধ্যমে তারাই তো মুসলিম না, বা তারাই অসৎ। তাহলে কি করে বিশ্বাস করা যায়? ধর্ম বাতিল। তাহলে কত বড় শত্রু, তাহলে বেদিন কিনা জিন্দিক কিনা চিন্তা করেন। যে কোরআন হচ্ছে সত্য, ও রাসূল হাক্কুন, রাসূল হচ্ছে সত্য, হচ্ছেন সত্য, ওমা জাআ বিহি হাক্কুন, আর তিনি জানিয়ে এসেছেন তা হচ্ছে সত্য, মানে যা হাদিস তাও সত্য। ওমা আদ্দা ইলাইনা যালিকা কুল্লাহু ইল্লা সাহাবা, আর এই সব কথাগুলি রাসূলের কথা,
হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর কোরআন কি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আদ্দা মানে পৌঁছে দাও, আমাদের কাছে তা পৌঁছাননি এই সবগুলি ইল্লা সাহাবা, একমাত্র সাহাবায়ে কেরাম ছাড়া অন্য কেউ, সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ তো সোর্স নেই আমাদের কাছে পৌঁছাবার। এই কথা কেউ বলতে পারে সাহাবী ছাড়া আর কারো মাধ্যমে আমাদের কাছে কোরআন হাদিস পৌঁছেছে। ফামান জারাহাহুম, সুতরাং যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে বা তাদের উপর আপত্তি তুলে, ইন্নামা তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ বেদিনদের উদ্দেশ্য, ইন্নামা আরাদা ইবতাল আল কিতাব ওয়াস সুন্নাহ, তারা কোরআন এবং সুন্নাহকে বাতিল ঘোষণা করতে চায়, কারণ এসেছে আমাদের কাছে অসৎ সূত্র দিয়ে। রাফেজি শিয়াদের ভাষায় কোরআন হাদিস এসেছে অসৎ লোকের সূত্র দিয়ে, তাহলে কি করে বিশ্বাস করা যায়? ধর্ম বাতিল তাদের কাছে। ফায়াকুনুল জারহ বিহি আলিয়াকা, সুতরাং যখন এই কথাটি বাতিল, দিন বাতিল নয় এবং যাদের মাধ্যমে এসেছেন তারা অসৎ নন, তাহলে বোঝা গেল যে এই দোষ ত্রুটি ফিরে যায় কার দিকে? যারা এই আপত্তি তুলেছে, অর্থাৎ এই রাফেজি শিয়াদের উপর, যারা বলছে সাহাবায়ে কেরামরা ভালো না, অসৎ, সব কাফের হয়ে গেছিল। ফায়াকুনুল জারহ বিহি, যেই ব্যক্তি এই সমালোচনা করে তার জন্যই হচ্ছে এই দোষ ত্রুটিগুলি অধিক উপযুক্ত, মানে এই দোষ ত্রুটিগুলি ওদের উপযোগী, ওদের মধ্যে রয়েছে। ওয়াল হুকমু আলাইহি বিজান্দাকাতি ওয়াদ দালালি আকওয়ামু আহাক্কু, আর তাদের ওপর বিধর্মিতা এবং গুমরাহির বিধান প্রযোজ্য করা বা লাগানো হচ্ছে আকওয়াম, অধিক সুষ্ঠু, ও আহাক্ক এবং অধিক সত্য। তারাই হচ্ছে বিধর্মী, তারাই হচ্ছে গুমরাহ। গুমরাহ সাহাবায়ে কেরাম না, যাদের মাধ্যমে দিন আসলো, আর দিনের হেফাজতের আবার আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আর দিনটা পৌঁছিল সাহাবায়ে কেরামের মাধ্যমে। তো কোরআনের কথা কি অসত্য নাকি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির মানে হচ্ছে কোরআন হাদিস দুটোই আমি নাজিল করেছি, আর নিঃসন্দেহে আমি তার হেফাজত করব। কোরআন এবং হাদিস, কোরআন একত্রিত করলেন সাহাবায়ে কেরামগণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানে কোরআন একত্রিত হলো, আর তারপরে মুসহাফ কপি তৈরি করা উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায়, তার 5টি শহরে পাঠানো হলো এক একটা করে মুসহাফে উসমানী, সবগুলি সাহাবায়ে কেরামের জামানায়। হাদিসে রাসূল ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারপরে তাবেঈনদের জামানায় ধীরে ধীরে লেখা শুরু হলো, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় ব্যক্তি পর্যায়ে কিছু কিছু করে সাহাবারা নিজেরা লিখে রাখতেন। যেন আবু হুরায়রা লিখতেন না, কিন্তু আব্দুল্লাহ বিন উমর বা আব্দুল্লাহ বিন আমর তিনি লিখতেন, যেমন হাদিসে রয়েছে ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া আনা লা আকতুব। তো সাহাবারাও লিখতেন, কিন্তু ব্যক্তি পর্যায়ে লিখতেন। এইভাবে কিতাবের আকারে সংকলন করা এইভাবে ছিল না। তাহলে মুখস্থগুলো রেখেছিলেন কারা বা লিখে রেখেছিলেন কারা? সাহাবায়ে কেরামরা। ক্বাল আল্লামা ইবনে হামদান ফি নিহায়াতুল মুবতাদিন, নিহায়াতুল মুবতাদিন নামক কিতাবে আল্লামা ইবনে হামদান একজন আলেম, তিনি বলছেন মান সাব্বা আহাদা মিনাস সাহাবাতি মুস্তাহিল্লান কাফারা, কেউ যদি কোন সাহাবীকে গালি দেয়, হালাল মনে করে, যে সাহাবীকে গাল দেওয়া কি হালাল ধর্ম, যেমন শিয়াদের ধর্ম হচ্ছে সাহাবীকে গাল দেওয়া, এটা হালাল। হালাল শুধু না, সব মনে নেকি মনে করে, যে সাহাবীকে গাল দিয়ে লানত করলে, আবু বকর ওমরকে লানত করলে, মা আয়েশাকে লানত করলে কি হবে? সব হবে, নেকি হবে। শুধু হালাল না, হালাল মানে তো বৈধ থাকলো, নেকিও নেই গুনাহও নেই, এরা সব মনে করছে এটাকে। যদি এইরকম শুধু হালাল মনে করে তাহলে কি হয়ে যায়? কাফারা, কাফের হয়ে যায়। ওয়াইল্লাম ইয়াস্তাহিল্লা, যদি হালাল না মনে করে হারাম, কিন্তু আবেগে এসে গাল দিয়ে দিল, শত্রুতা বিদ্বেষের ভিত্তিতে গাল দিয়ে দিল। যেমন আজকাল গাল দাও, আমাদেরকে যারা গাল দিচ্ছে যেসব বিদআতপন্থীরা, তাদের গাল দেওয়াটা কেমন? হয়তো হালাল না হইলেও কি শত্রুতা বিদ্বেষ, স্বার্থে ব্যাঘাত ঘটছে, তাদের লোকেরা হেদায়েত হয়ে চলে আসছে, তাদের দল কমে যাচ্ছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ওই জন্য গাল দিচ্ছে। তো শত্রুতা বিদ্বেষের কারণে, অথবা কারোর সাথে দুনিয়া নিয়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব আছে সেই জন্য গাল দিচ্ছে। তো এটা হালাল মনে করে গাল দেয় না, কিন্তু রাগে রাম সামলাতে পারে না সেই জন্য গাল দিচ্ছে, আবেগে গাল দিচ্ছে। তো এইরকম যদি গাল দেওয়া হয় তাহলে কি হবে? ফাসাকা, ফাসেক হবে। তো শিয়া রাফেজিদের সাহাবায়ে কেরামদেরকে গাল দেওয়াটা এটা কিন্তু এই না, আবেগের গাল দেওয়া নয়। ধর্ম মনে করি, আল্লাহ নৈকট্য লাভের আশাই
এবং সওয়াব মনে করে, শুধু জায়েজ মনে করে, হালাল মনে করে নাই, তাহলে এতে কোনো সন্দেহ আছে যে এটা কুফরি? ওয়ানহু ইয়াকফুর মুতলাকান, আর তিনি আর একটি বর্ণনা উল্লেখ করেছেন যে না, দুই অবস্থাতেই কাফের হয়ে যাবে। হালাল মনে করে গাল দিক আর হালাল নাই মনে করু, সাহাবীকে গাল দিলেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলছে আমি রাজি, আর ও গাল দিচ্ছে আমি রাজি না, তাহলে কোরআন অস্বীকারী। ওমান ফাসসাকাহুম আও তাআনা ফি দীনিহিম আও কাফারাহুম কাফারা, আর কেউ যদি সাহাবায়ে কেরামকে ফাসিক বলে, সাহাবারা ফাসিক ছিল, আও তাআনা ফি দীনিহিম, অথবা তাদের দিনের ক্ষেত্রে দোষ ত্রুটি বের করে যে তারা মুনাফিক ছিল। আর শিয়ারা বলছে যে সাহাবীরা কি ছিল? সব মুনাফিক হয়ে গেছিল। আবু বকর ওমর সব এগুলো মুনাফিক হয়ে গেছিল। নবীর পরে যখন খেলাফত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেলেন, তো বলছে যে তখন মুনাফিক হয়ে গেছে, তার আগে পর্যন্ত ঠিক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঠিক ছিল। কিন্তু যখন আলীকে দিল না, পয়লা খলিফা করলো না, আর নিজে খলিফা হয়ে গেল, ওমর যখন খলিফা হয়ে গেল আলীকে দিল না, উসমান যখন খলিফা হয়ে গেল, তখন সব মুনাফিক কাফের হয়ে গেল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় নামাজ পড়াইতে বলছেন, ইশারা ইঙ্গিত খলিফা তো নিযুক্ত করিয়ে দিয়েছেন তিনি। আলীকে একবার নাম নিয়েছিলেন যে আলীকে গিয়ে নামাজ পড়াইতে পারেন, মুর আবু বকর ফালিয়াসাল্লিবেন নাস। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস না, ইশারা ইঙ্গিতে ধারাবাহিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই খেলাফতের, যদিও খেলাফতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে যাবেন এটা শরীয়ত নয়, বরং সূরার ওপর ছেড়ে দেওয়া হয়েছে শরীয়তের ভিত্তিতে। কিন্তু কথা হচ্ছে যে যাকে চয়েস করবে, গণ্যমান্য ব্যক্তিরা যাকে চয়েস করবে, যাকে মনোনীত করবে, সেই খলিফা হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস দ্বারা প্রমাণ করে যে তারপরে খলিফা কি হবেন? আবু বকর। এক মহিলা এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি না পাই তো কাকে মাসলা জিজ্ঞেস করো? বলছেন এইতে আবু বকর গাজী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন আসার পরে বয়ান করতেন যে যাহাবতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর। হ্যাঁ, কোন জায়গায় যদি প্রবেশ করেন দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর, এই সিরিয়ালে কেন বলতেন? দাখালতু আনা ওয়া আলী, এখানে কেন বলতেন না? এরকম বহু হাদিস রয়েছে যেগুলি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শরীয়তে খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনোনীত খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেউ যদি সাহাবায়ে কেরামগণকে ফাসিক বলে, আও তাআনা ফি দীনিহিম, তাদের দ্বীনদারি সম্পর্কে সমালোচনা করে বা দোষ ত্রুটি বের করে, আও কাফারাহুম, অথবা কাফের বলে, কাফারা, তাহলে কাফের হয়ে যাবে, সর্ব অবস্থায় কাফের হয়ে যাবে। আন-নাহয়ু আন সাব্বি আইম্মাতিল হুদা মিন উলামায়ে হাযিল উম্মাহ। এখন শেখ আলোচনা করবেন, শেখ সালেহ ফাউজান, এই উম্মতের ওই সব ওলামায়ে কেরাম যারা হেদায়েতের দিশারি, অর্থাৎ হেদায়েতের কথা বলেছেন, কোরআন সুন্নাহর কথা বলেছেন, শিরক বিদআতের কথা বলেছেন। শিরক বিদআতের কথা বললে আপনি ইমাম বললে ইমাম হয় না, খোমেনি ইমাম না, এটা রাফেজিদের ইমাম হইতে পারে, ইসলামের কোন ইমাম না। সুতরাং একজন সুন্নি আলেম বলে ইমাম খোমেনি, সে জাহেল। কোন সুন্নি আলেম বক্তা যদি বলে ইমাম খোমেনি, সে নিজে জাহেল, কিছু জানে না। কি করে বলতে পারে? যাদের আকীদা হলো শিরকিয়া কুফরিয়া, আইম্মাতুল হুদা, যাদের মাধ্যমে হেদায়েত লাভ হয়েছে, লোকেরা হেদায়েত হয়েছে, বিভ্রান্ত হয়নি। একজন সুফি বিদাতি, আর কে বলবেন যে ইমাম, কিসের ইমাম? ও তো বিদাতের ইমাম। ইমাম সুন্নাহ তো নয়, ইমাম সুন্নাহ হইতে হবে, কোরআন সুন্নাহর ইমাম হইতে হবে। শেখ জি ইয়ালিস সাহাবা ফিল ফাজিলাতি ওয়াল কারামাতি ওয়াল মানজিলা আইম্মাতুল হুদা মিনাত তাবিঈন ওয়া আতবাইহিম মিনাল কুরুনিল মুফাদ্দালাহ। সাহাবায়ে কেরামদের পরেই মর্যাদা আসবে ফজিলতের দিক থেকে, মান মর্যাদার দিক থেকে, কারামা সম্মানের দিক থেকে, ওয়াল মানজিলা আর মর্যাদার দিক থেকে, মর্তবার দিক থেকে। কাদের? আইম্মাতুল হুদা, যারা হিদায়াতের ইমাম, মিনাত তাবিঈন, আর শুরু করতে হবে না তাবিঈনদের থেকে। তাবিঈনদের একজনের নাম জানেন না, আর তাবেইনের 100 বছর পরে তখন আপনার বড় বড় ইমাম নাকি? তা আপনাকে তাবেইনদের মধ্যে বড় বড় ইমামরা ছিলেন, তাদের নামগুলো জানার চেষ্টা করতে হবে। সাইয়্যিদ মুসাইয়্যিব, সাইয়্যিদুত তাবেইন, হাসান বসরি, মুহাম্মদ ইবনে সিরিন, সাইয়্যিদ ইবনে জুবাইর, ইমাম জুহরি, বহু বড় বড় তাবেইন, তারা বড় বড় ইমাম ছিলেন। হ্যাঁ, তাদের নামে মযহাব কায়েম হয়নি, সেই জন্য আপনার কাছে তাদের তেমন নেই, কিন্তু তাদের খেদমত অন্যান্য যেসব আইম্মা কেরাম মুহাদ্দিসিনরা রয়েছেন বা ফুকাহা রয়েছেন, তাদের চেয়ে অনেক বেশি খেদমত রয়েছে। মর্যাদা দিক থেকে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনদের মর্যাদা, তারপরে ওয়াতবাহিম, এবং তাদের যারা তাবেঈন, মানে তাবেঈনদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, মিনাল কুরুনিল মুফাদ্দালা, স্বর্ণ যুগের বা শ্রেষ্ঠ যুগের,
তাবেঈনদের মধ্যে ধরেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আরো সবাই ইমাইকেরামরা আরো যারা রয়েছেন তারা। ওমান জাবাদহম, আর যারা তাদের পরেও এসেছেন, কিন্তু শর্ত হচ্ছে মিম্মান তাবিআ সাহাবাতা বিইহসানিন, তারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন নিষ্ঠার সাথে, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসারী। সাহাবায়ে কেরামদের যুগে মাজার ছিল না, আবার মাজার নিয়ে ব্যস্ত, তাহলে আবার ওরা আলেম নাকি আর ওরা ইমাম নাকি? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের যুগে মিলাদ ছিল না, আর মিলাদি এ হচ্ছে মিলাদি, আর ওকে ইমাম বলছেন, তো ইমাম বা আলেম নাকি? না, ওদের কোনো ফজিলত নেই, বিদআতি মৌলবীদের কোনো ফজিলত নেই। নিষ্ঠার সাথে যারা সাহাবায়ে কেরাম অনুসারী হচ্ছে, নিষ্ঠার সাথে আকীদার ক্ষেত্রে, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক আমলের ক্ষেত্রে, আর জুলম মুক্ত হওয়ার ক্ষেত্রে। তাবেঈনদের জামানাতে বেশ কিছু তাবেঈনরা এসেছেন, কিন্তু জুলম অত্যাচার করেছেন, তারা জুলম অত্যাচার করেছে। ইয়াজিদি হোক, অথবা হাজ্জাজ বিন ইউসুফ হোক, অথবা এইরকম ইবনে জিয়াদ হোক, এরা তো তাবেঈনদের যুগের লোক, কিন্তু নিষ্ঠার সাথে আখলাক চরিত্রের ক্ষেত্রে তারা নিষ্ঠার সাথে সাহাবায়ে কেরাম অনুসারী ছিল না। এরা আখলাকের ক্ষেত্রে, মামলাতের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যদি বলেন আকীদা, ওদের আকীদায় তারা শিরক বিদআতে আকীদা রাখতো না। ইবাদতে তারা নামাজ পড়তো, শুধু না নামাজ পড়াইতো। অনেকে জানেন না, হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া আমলে যত বড় বড় খুনি শাসক ছিল, গভর্নর ছিল, তারাও 5 ওয়াক্ত ইমামতি করত, 5 ওয়াক্ত মসজিদে ইমামতি করত। এই শাসকদের ইমামতিটা শেষ হয়েছে আব্বাসী আমলে এসে তারা অলস হয়ে গেল, বিলাসিতা তাদেরকে ধরলো, তাদের ঘুম ভাঙে না। তখন বললো যে যা আলেম আলমা তোমরা নামাজ পড়ো, আর আমরা তোমরা মসজিদের ইমাম হও, আমরা দুনিয়ার ইমামতি করি। তখন থেকে সেকুলারিজম আসলো, ধর্ম আলাদা আর মসজিদ আলাদা, ইবাদতখানা আলাদা। কামা ক্বালা তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা মুহাজিরিন আনসারদের মধ্য থেকে প্রথম সারির অগ্রণী, প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছে, যাদের অগ্রণী ভূমিকা রয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, আর যারা তাদের অনুসারী হয়েছে, বিইহসানি, নিষ্ঠার সাথে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, ওয়া রাজু আনহু, তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন। আর যদি কোনো রাফেজি শিয়া বলে যে আমরা অসন্তুষ্ট, আমাদের ক্ষোভ এই সাহাবীদের ওপর, এরাই ফিতনার মূল, যেমন খোমেনি বলেছে, তাহলে তাদের কি দশা হবে? আল্লাহ পাক এই গায়েব দেখাবেন না, মওতের পরে যদি একবার আল্লাহ দেখিয়ে দিতেন তো মানুষের সংশোধন হয়ে যেত, কিন্তু না, ও না দেখে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সংশোধন করতে হবে। দেখিয়ে দিয়ে আল্লাহ সংশোধন করবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ এই সাহাবায়ে কেরামদের দুশমনদেরকে লাঞ্ছিত অপদস্থ করে সমস্ত হাসর মাঠে মুসলিমদের সামনে আল্লাহ পাক তখন দেখাবেন, তখন আর গায়েব থাকবে না, চোখের সামনে দেখতে পাবেন। সূরা তওবার আয়াত নম্বর 100, এই সূরা তওবার তাফসীর আমাদের কিছুদিন আগে এসেছে। ফালা ইয়াজুজু তানাক্কুসুহুম ওয়া সাবহুম, সুতরাং সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের বা তাদের যারা অনুসারী, ওলামা, তাদের মানহানি করা, তাদেরকে গালিগালাজ করা জায়েজ নয়। লিআন্নাহুম আলামু হুদা, কারণ তারা হচ্ছেন হেদায়েতের হেদায়েতের নিশানা, প্রতীক। আলাম মানে প্রতীক, হেদায়েতের প্রতীক তারা। আজকাল ওলামায়ে কেরামদের অনেকে ভালো ভালো দায়ীদের যারা ওই রকমই ব্যঙ্গচিত্র করছে, তাদের যে কি হাসর হবে কিয়ামতের দিন আল্লাহ পাক ভালো জানে। কিন্তু এদের তো ভয় নেই, এরা দুনিয়া নিয়ে মেতে আছে, আল্লাহর ভয় যদি থাকতো, নিজের আমলনামা বলে আমার আমলনামার কি অবস্থা হচ্ছে, আমি যাব কোথায়, এই কথাগুলি বলে লিখে অথবা এইরকম কিছু করে ছবি অঙ্কন করে, তাহলে কখনো এরকম কাজ করত। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যেই ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, তাদের জন্য হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অনুসরণ করবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, তাহলে যাতেই ফিরবে তাতে আমি ফিরিয়ে দেব, নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে বা তাকে জাহান্নামে আমি প্রবিষ্ট করব, ওয়াসাআত মাসিরা, এবং তাদের জঘন্য স্থান রয়েছে। জাহান্নাম হচ্ছে তাদের জঘন্য স্থান, জাহান্নাম হচ্ছে বড় জঘন্য স্থান। এই আয়াত থেকে কি বোঝা গেল? যে এরা হচ্ছেন আদর্শ হেদায়েতের প্রতীক, আর তাদের বিরুদ্ধাচরণ করা,
সাহাবাই কেরাম এবং তাদের অনুসারী যারা, এরা হচ্ছে মুমিনিন। এদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা যাওয়া, তাদেরকে গালিগালাজ করা মানে অন্য রাস্তা ধরেছেন সেই জন্য গাল দিচ্ছেন, তো এ জাহান্নামে যাওয়ার কাজ আসলে। কালা শারেহ তাহাবিয়া, আকিদা তাহাবিয়া, যে হানাফি একজন মুহাদ্দিস, কিন্তু আকিদার ক্ষেত্রে তিনি সালাফি, আকিদার ক্ষেত্রে তিনি মাতুরিদি না। যেমন হানাফিরা সাধারণত তারা হচ্ছে মাতুরিদি আশারি আকিদা বিশ্বাসী, কিন্তু ইমাম তাহাবি রহমতুল্লাহ আকিদার ক্ষেত্রে তিনি সালাফি আকিদার, সহি আকিদার। আল্লাহ পাকের সিফাতগুলির ক্ষেত্রে আল্লাহ পাকের সিফাতগুলি হাত মেনেছেন। হাত মানে কুদরত করতে যাননি, চেহারাকে চেহারাই তিনি মেনে, চেহারাকে তিনি সত্তা করতে যাননি। কিন্তু মাতুরিদিরা এগুলোকে হাত মানে কুদরতি হাত, কুদরত, ওয়াজহুন চেহারা মানে চেহারা না, চেহারা বলতে হবে না, সেটা কি বলতে হবে, সত্তা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। তিনি তার কিতাব আকিদা তাহাবিয়ার, আকিদা তাহাবিয়ার সারে কয়েকজন রয়েছেন, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছেন ইবনু আবিল ইজ আল হানাফি, শারহুল আকিদা তাহাবিয়া, মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয় এটি। আর আজকাল ভালো ভালো যে মাদ্রাসাগুলি আজকাল হচ্ছে একটু মানে সংশোধন হয়ে আসছে, তারা এই আকিদার কিতাবটি পড়াচ্ছে। আগে তো ওই বিদাতি আকিদা পড়ানো হয়তো, আকিদা না সাফিয়া, আশারি মাতুরিদি আকিদা পড়া হয়তো ভারত বাংলাদেশে। ইদানিং সংশোধন করে যারা আসছে এই সহি আকিদা পড়াচ্ছে। ফায়াজিব আলা কুল্লি মুসলিম, বলছেন যে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, বাদা মুআলাতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার পরে, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালো, তারপর কাকে ভালোবাসতে হবে, মাওয়ালাতুল মুমিনিন, মুমিনদেরকে ভালোবাসা। আর প্রথম মুমিন কারা? সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈন। কামা আতলাকাল কোরআন, যেমন কোরআনে বলেছেন বা কোরআনে বলা হয়েছে, খুসুসান আল্লাযীনা ওয়া রাসূলুল্লাহ, বিশেষভাবে মুমিনদেরই যদি এই মর্যাদা থাকে, হ্যাঁ, যে তাদেরকে ভালোবাসা ফরজ, তাহলে মুমিনদের মধ্যে বিশেষ করে যারা নবীগণের ওয়ারিসিন, উত্তরাধিকারী, উলামা, আইম্মা, আল্লাযীনা জাআলাহুমুল্লাহ বিমানজিলাতিন নুজুম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকার অনুরূপ বানিয়েছেন। তারকার অনুরূপ, তারকা মানে এক একটা তারকা, ওই হাদিস আবার জাল, এক একটা তারকা দিয়ে আপনি, একটা তারা যদি আকাশে থাকে আর কোন তারা না থাকে তা আলো হবে? তাহলে বোঝা গেল শুধু একটা তারকা দিয়ে পৃথিবীতে তেমন আলো হয় না, অন্ধকার হয়ে থাকবে, আঙুলটা হয়তো দেখতে পাবেন না। মেঘলা আকাশ, একটা তারা শুধু আকাশে দেখা যাচ্ছে, কোনো আলো পাওয়া যাবে না, ঠিক না? তাহলে কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে, কোনো মেঘ না থাকে আর অসংখ্য তারকা থাকে, তাহলে কিছুটা তো আলো পাওয়া যাবে। এর সাথে এই উদাহরণ রয়েছে। কিন্তু আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে তারকার মতো, সুতরাং তাদের জারি তোমরা অনুসরণ করবে, যে কারো মানে একজনে যদি অনুসরণ করো, ইহতাদাইতুম, হেদায়েত পাবে। কথাটি ভুল, জাল হাদিস এটা, আর যুক্তি তো ভুল। হাদিসও জাল, সনদের দিক থেকে মিথ্যা কথা, আর অর্থের দিক থেকেও মিথ্যা কথা। কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবী ছিলেন, দুই একজন যাদের কাবিরা গুনাহ হয়েছে। চুরির ঘটনা হয়নি? ওই ফাতেমা যার হাত কাটা হয়েছিল, সে চুরি করেনি? তাহলে চুরি করায় যদি কেউ ফাতেমার যদি অনুসরণ করে তো হেদায়েত পাবে নাকি? মাইজ বিন মালিক দ্বারা জেনা হয়নি? তাহলে কেউ যদি জেনা করার বলে আমার আদর্শ হচ্ছে মাইজ বিন মালিক, হাদিসা আছে যে আমার সাহাবারা হচ্ছে তারকার মতো, যাকে মানবাদ তাতে হেদায়েত পেয়ে যাবে, তা আমি এইটাই করেছি, হেদায়েত পাবে নাকি? না। হ্যাঁ, তাদের আবার তওবা যেটা আছে, তওবাতে অনুসরণ করুন। মাইজ বিন মালিক নিজে থেকে তওবা করতে এসছেন, ভালোটাতে অনুসরণ করেন আপনি। তাহলে বোঝা গেল যে সাহাবীগণ দল হিসাবে তারা মাসুম, কিন্তু প্রত্যেক সাহাবী ভুল থেকে ঊর্ধ্বে না, এটা কথা না। আমাদের দেশে এই কথাটা খুব বিদাতি মৌলভী সাহেবেরা চর্চা করে, সাহাবীরা সত্যের মাপকাঠি কিনা। সাহাবীরা এক একজন সত্যের মাপকাঠি না, কিন্তু সাহাবীরা পুরো সাহাবা কেরাম দল হিসাবে, জামাত হিসাবে সত্যের মাপকাঠি। হ্যাঁ, কারণ পুরো উম্মত গুমরাহ না, পুরো উম্মত হকের উপর। এটা রাফিজি শিয়া বলতে পারে যে সাহাবা কেরাম সত্যের মাপকাঠি না, কারণ তারা গুমরাহ হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে সাহাবা কেরামদের দল, জামাত হিসাবে, ওই জামাতটি হচ্ছে মাসুম জামাত, নির্ভুল জামাত। ভুলের উপর এই জামাত কখনো যাননি। ইউহতাদা বিহিম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং পানির অন্ধকারে তাদের দ্বারা হেদায়েত লাভ করা যেতে পারে। যেমন তারকাগুলি দিয়ে জলে স্থলে দিক নির্দেশনা পাওয়া যায়, দিক নির্ণয় করা যায়, ঠিক তেমনি ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম দ্বারা কি পাওয়া যায়? দিক নির্দেশনা পাওয়া যায়। আরে আপনার ফতোয়া লাগবে, আপনি নিজেই থেকে হাদিস থেকে বের করবেন নাকি? ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। আর যদি করতে যান ভুল করবেন আপনি।
তাহলে আলেম ওয়ারাসাতুল আম্বিয়ার আপনাকে সাহায্য নিতেই হবে, তারা আপনাকে রাস্তা দেখাবে, কিন্তু শর্ত হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে রাস্তা যে দেখাচ্ছে তার অনুসরণ করতে হবে। আর শুধু একজনের অন্ধ অনুসরণ না, যেখানে আপনি হক পাবেন সেখান থেকে গ্রহণ করতে হবে। ওয়াকাদ আজমাল মুসলিমুন আলা হিদায়াতিহিম ওয়া দিরায়াতিহিম, আর মুসলিমদের ঐক্যমত রয়েছে তাদের হেদায়েতের উপর এবং তাদের জ্ঞানের উপর। ফাইন্নাহুম খুলাফাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উম্মতিহি, কারণ উলামায়ে কেরামগণ তার উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত খলিফা, রাষ্ট্রীয় খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, কিন্তু ইলমের খলিফা স্থলাভিষিক্ত উলামায়ে কেরাম। ওয়াল মুহিউনা লিমা মাতা মিন সুন্নাতিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলি মৃত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে সেগুলিকে তারা জীবিত করে থাকেন। উলামায়ে কেরাম দ্বারা কত সুন্নত জীবিত হচ্ছে। আপনার এলাকায় তাহিয়াতুল মসজিদ জানতো না, তাহলে কোন আলেমের দাওয়াত পৌঁছে যে তাহিয়াতুল মসজিদ শুরু হয়েছে না হয়নি? মাগরিবের আযান ইকামতের মাঝখানে কোন যে নামাজ আছে এইটা তো একেবারে কল্পনার বাইরে ছিল তাদের, জানছে না তো কোরআন সুন্নাহ আলেম দিয়ে তো জানছে। জি, তো মৃত সুন্নাতকে জীবিত করছে। বিবাহ শাদীর ক্ষেত্রে বিদাত আর বিদাত, নগদ মোহর বলে কিছুই ছিল না, নগদ মোহর চালু হচ্ছে না, এরকম অনেক বিদাত থেকে বিবাহ মুক্ত হচ্ছে। তাহলে এগুলো ওলামাদের মেহনতে না হচ্ছে, ওলামায়ে হকের মেহনতে হচ্ছে। ফাবিহিম কামাল কিতাব ওয়াবিহিম কামু, এই ওলামায়ে কেরাম দ্বারাই কিতাব প্রতিষ্ঠিত হয়েছে। কোরআন নিজে থেকে প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ওলামারা প্রতিষ্ঠিত না করবে, কায়েম না করবে। ওয়াবিহি কামু, এবং কোরআনের সাথেই তারাও প্রতিষ্ঠিত হয়েছে। কোরআনের মাধ্যমে তারা আলেমে দ্বীন হইতে পারছে। কোরআন ছেড়ে দিলেও তারা জালেম হয়ে যাবে, আলেম হইতে পারবে না। ওয়াবিহিম নাতাকাল কিতাবু, আর তাদের কথাই কোরআন বলেছে। ওয়াবিহি নাতাকু, এবং তারাও কোরআনের কথা বলেছেন। ওকুল্লুহুম মুত্তাফিকুন ইত্তিফাকান ইয়াকিন আলা ওয়াজুবি ইত্তিবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সমস্ত উলামা আইম্মারা একমত নিশ্চিতভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ফরজ। ওয়ালাকিন, তবে ইযা ওয়াজিদা লিওয়াহিদি মিনহুম কাউলুন কাদ জা হাদিসুন সাহিহুন বিখিলাফিহি, সকল আলেমরা বলছেন কোরআন হাদিসের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বলেন নাই? সকলে বলেছেন। আমার এই বক্তব্য আছে, একাধিক বক্তব্য আছে আইম্মা কেরামদের মত। ইমাম আবু হানিফা উক্তি ইন্টারনেটে পাবেন যে আবু হানিফা বলছেন যে সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার কথা যদি সাহাবীর খেলাফ হয় তাও ছেড়ে দিও, প্রথমে তো রসুলের খেলাফ হয় ছেড়ে দিও, সাহাবীর খেলাফ হলেও ছেড়ে দিও। এভাবে বলেছেন তিনি। সাহাবীর সামনে আমার কথা রাখবে না, রসুলের সামনে তো দূরের কথা। আর কেউ যদি বলে যে না, কোন কোরআনের আয়াত অথবা হাদিস যদি আমাদের মজহাবের খেলাফ হয় তাহলে কোরআন আয়াতের তাবিল করতে হবে, নয় মানসুখ, হাদিসের তাবিল করতে হবে, নয় মানসুখ। ইমাম আবু হানিফা এক কথা বলছেন, আর তার মুকাল্লিদ, তার নামের মুকাল্লিদ গুমরা আর এক কথা বলছে। ইব্রাহিম কারখি কথা বলছে। ইব্রাহিম কারখি বলছে কুল্লু আয়াতিন আও হাদিসিন ইউখালিফু মাযহাবানা ফাহুয়া ইম্মা মানসুখুন আও মুআওয়ালুন, বলছে এমন আয়াত বা হাদিস যদি আমাদের মজহাবের খেলাফ হয় তো সেটা হয় মানসুখ, আর না হয় তার কোন অন্য ব্যাখ্যা তাবিল রয়েছে, কিন্তু আমাদের এটা ঠিক থাকবে। বুখারীর তরজমা একটা আছে শাইখুল হাদিস সাহেবের, আপনাদের দেশে বাংলা, ওর ভূমিকাতে দেখবেন কি লিখেছে, বুখারীর হাদিস সবচেয়ে সহি, তবে আমাদের মজহাবের খেলাফ হলে মজহাবের আমল করতে হবে। আলেমদের কাছে জেনে মজহাবের আমল করতে হবে, হাদিস হলো নয়। হাদিস মজহাবের খেলাফ হাদিস হলে হাদিস মানতে হবে না। এটা তো ইমাম আবু হানিফার শিক্ষা নয়, এটা রাসূলুল্লাহর শিক্ষা নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সাহাবায়ে কেরাম তাবেঈনদের শিক্ষা নয়, স্বয়ং ইমাম আবু হানিফারও শিক্ষা এটা নয়। তো যারাই ইমামের দোহাই পড়ে তারাই যে ইমামের অনুসারী, কথা কখনো ভাববেন না, ভুল। আসলে এখানেই ভুল হয়েছে যে ইমামের দোহাই পড়লে মনে হয় এরা ইমামের আদর্শ রয়েছে, না, ইমামের আদর্শের উপর সহিহ আকীদার লোকেরা রয়েছে। সকলে একমত ছিলেন যে কোরআন হাদিস মানতে রাসূলের অনুসরণ করা ফরজ, কিন্তু যদি তারপরও দেখা যায় যে একটা হাদিসের খেলাফ কোন ইমামের বক্তব্য হয়ে গেছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারজনের এরকম আছে, তাহলে কি করতে হবে? তিনটা ওজরের একটা ওজর খুঁজতে হবে, তাদের নিশ্চয় কোনো অজুহাত ছিল। ফালাবুদ্দালাহু ফি তারকিহি মিন উযরিন, তারা কেন হাদিসটি ছাড়লেন, হাদিসের আমল করেননি, হাদিস মোতাবেক তাদের ফতোয়া কেন নয়, এই ক্ষেত্রে অবশ্যই তাদের হাদিস ছাড়ার ক্ষেত্রে কোনো ওজর রয়েছে। ওয়া জামাউল আযারে সালাসাত আসনাফ, অনেকগুলি ওজর রয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব, খুব গুরুত্বপূর্ণ কিতাব, রাফুল মালাম আনিল আইম্মাতিল আলাম, বাংলায় অনুবাদ হয়েছে বইটি, একজন করেছেন।
তো এই বইটিতে অনেকগুলি ওজোর কেন আইম্মাই কেরামগণ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বেশ কিছু হাদিসের খেলাফ ফতোয়া দিয়ে দিয়েছেন। ইচ্ছা করে কি দিয়েছেন? তো এর অনেকগুলি তিনি কারণ লিখেছেন। সবগুলিকে মোটামুটি 3টা পয়েন্টে নিয়ে আসা যেতে পারে, যেটা এখানে শেখ সালেহ ফৌজান নিয়ে এসছেন। আজকে 3টি জানেন। বলছে জেমাউল আজারে সালাসত আসনাফ, সমস্ত ওজোরগুলি 3 প্রকারের। আহাদোহা, এক রকমের ওজোর হচ্ছে কেন হাদিসের উপর আমল করেননি, আদাম ও ইতিকাদিহি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি কালাহু। প্রথম কথা, তার বিশ্বাসী হয়নি, ইমামের বিশ্বাসী হয়নি যে এটা নবী বলেছেন। যদি পৌঁছাও থাকে তাহলে তার বিশ্বাস হয়নি যে এটা হয় পৌঁছেনি সেজন্য বিশ্বাস হয়নি, অথবা পৌঁছেছে কিন্তু সহি সূত্রে পৌঁছেনি। একটা ঘটনা, একবার আমার কাছে দুর্বল সূত্রে পৌঁছিল, আর একবার বিশ্বস্ত সূত্রে পৌঁছিল, হয় না? হয় না? এখন একটা লোক আসলো, আর জীবনও তাকে চেনেও না, আর তার সকাল সুরাত দেখে মুসলিম বুঝাও যায় না, সে একটা দুর্ঘটনার খবর দিল, আমার কাছে বিশ্বস্ত সূত্র নয়, ঠিক কিনা? কিন্তু তার 1 ঘন্টা পরে বা একদিন পরে আরেকজন আসলো, বেশ ধার্মিক লোক, আর আমার পরিচিত লোক, ইমানদার লোক, আমানতদার লোক, কখনো মিথ্যা কথা বলবে না, সে এসে বললো ঘটনা এইরকম, ঠিক এইরকমই হয়েছে। এখন আমার বিশ্বাস হবে না? হবে না? একদিন আমি বিশ্বাস করিনি, অথচ একদিন আগে কথাটা শুনেছি, কারণ আমার এতেকাদ হয়নি যে এটা ঘটেছে। ঠিক ওই রকমই ব্যাপারটা ইমাম আবু হানিফার যুগে বা ইমাম শাফির যুগে। ইমাম শাফি যখন এতে ছিলেন, ইরাকে ছিলেন, হাদিস তার কাছে সহি সূত্রে পৌঁছেনি, তিনি যা পেয়েছেন তাই দিয়ে ফতোয়া দিয়েছেন। যখন মিশরে তিনি হিজরত করে চলে গেলেন, ওখানে যাওয়ার অনেক হাদিস পেলেন সহি সূত্রে, যেগুলো ইরাকে পাননি। তখন হাজার হাজার মাসাল ফতোয়া থেকে ফিরে এসছেন, তিনি হাজার হাজার ফতোয়া থেকে ফিরে এসছেন। কারণ তখন তার এতেকাদ হলো যে না, এগুলো নবীর কথা। ইরাকে বুঝতে পারেন যেগুলো নবীর কথা, কিন্তু ওখানে গিয়ে তিনি বুঝতে পেরেছেন। এটা শুধু ইমাম আবু হানিফার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, সমস্ত ইমামের ক্ষেত্রে হইতে পারে। আমার ক্ষেত্রে এক যুগে 5 ওয়াক্ত মোনাজাত, জানতাম না যে এটা বিদআত, আমাদের ওস্তাদরা করেছে, তারা করেছে, শিক্ষিত এটাই করেছি, 5 ওয়াক্ত মোনাজাত, বুঝছেন না? এরকম বহু মাসলা রয়েছে। আকীদার পড়াশোনা আমাদের সাথে এত দুর্বল যে তাবিজ যে শিরক, তাবিজ ইখতিলাফ আছে জানতাম, কিন্তু তাবিজ যে শিরক এটা অত মজবুত করে জানা ছিল না, বোঝা গেছে? যদিও তাবিজ হয়তো নিজে থেকে করতে যায়নি। তো এরকম মেলা বিষয় রয়েছে, যে কোনো আলেমের হইতে পারে, ছোট হইলেও হইতে পারে, বড় হইলেও হইতে পারে, এরকম। তো প্রথম ওজর হচ্ছে যে তিনি বিশ্বাসই করতে পারেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যার ফলে উল্টো ফতোয়া দিয়েছেন তিনি। 2 নম্বর কথা, আদাম ইতিকাদিহি আন্নাহু আরাদা তিলকাল মাসআলা বিযালিকাল কওল, হয়তো নবী বলেছেন এই কথা পৌঁছেছে, কিন্তু তার অর্থটা এই মাসলা প্রমাণ করে এটা বুঝতে পারেননি তিনি অন্য ব্যাখ্যা বুঝেছেন, ব্যাখ্যা বুঝতে ভুলেছে। হতে পারে ব্যাখ্যা বুঝতে ভুল হতে পারে, এটা আম কথা না খাস কথা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সকলের, যেমন ইমাম শাফি বলছেন, নাকি শুধু ইমামের? হ্যাঁ, এটাকে আম করব, হাদিসটাকে আম করব না হাদিসটাকে খাস করে দেব? বুঝতে গিয়ে বুঝার ফের হয়ে গেছে। 3 নম্বর বলছেন ইতিকাদু আন্নাল হুকম মানসুখুন, অথবা তার এই বিশ্বাস জন্মে গেছে যে এই হুকুমটি মানসুখ। যেমন রফুল ইয়াদাইন ইমাম শাফি, মালিক, আহমদ তারা বলছেন সুন্নাত, মুহাদ্দিসিন কিরামরা বলছেন সুন্নাত, আহলে হাদিসরা বলছেন সুন্নাত। ইমাম আবু হানিফা উনি বলছে এটা মানসুখ হয়ে গেছে, আগে ছিল এখন নাই। ওনার কাছে ওইভাবে পৌঁছেছে, উনি বিশ্বাস করেছেন কি যে হাদিস থাকলেও এটা কি হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস যেমন আবু দাউদের হাদিস, বুখারী মুসলিমের হাদিস মানসুখ হয়ে গেছে। উনি এরকম বুঝেছেন, আসলে তাহলে বুঝার ক্ষেত্রে ভুল হয়েছে। আপনি বলবেন যেন আবু হানিফাটা ঠিক, তাহলে ওই 3 ইমামেরটা ভুল। তাহলে এই ক্ষেত্রে আল্লামা মোহাম্মদ হায়াত সিন্ধি, হানাফি মুহাদ্দিস, মদিনায় তিনি থাকতেন, সিন্ধু প্রদেশের, কিন্তু মদিনায় থাকতেন। তিনি নাসাইর ভাষ্য লিখেছেন, টিকা লিখেছেন, টিকা আছে ভারত বাংলাদেশে, যেটা নাসাই ছিপা আছে ওতে ওই টিকাটা আছে। তিনি বলছেন যে হানাফি মাযহাবে যে মানসুখ বলা হয় রফুল হাদিসকে, দাওয়ান নাসখে বাতিলুন, উনি বলছেন যে এই মানসুখ হওয়ার দাবিটা হচ্ছে বাতিল। কুল্লুন সুন্নাতুন, দুটাই সুন্নাত। ওনার কাছে ওনার ইজতিহাদ এটা পৌঁছে যে দুটাই সুন্নাত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় রফুল ইয়াদাইন করেছেন, কখনো করেননি, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ বয়ান করেছেন। কারণ এটা একটা সমন্বয় হইল। অন্যরা বলছেন না,
আবু দাউদের হাদিস যেহেতু জয়ীফ, দুর্বল, সুতরাং জয়ীফের আমল করা যাবে না, সহিফের আমল করে সবসময় রাফুল ইয়াদাইন করতে হবে। তিনটা মত তাহলে হইল। কিন্তু ইচ্ছা করে হাদিস মানবো না এইরকম কোন ইমাম করেন নাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় একজনকে ধরে নাও ইমামকে না, আমাদের করণীয় যখন হক স্পষ্ট হয়ে যাবে, যার সাথে হক আছে তার সাথে থাকা। আবু হানিফার সাথে যখন হক দেখবো, অন্য ইমামদের কথা ছেড়ে দেবো যখন বুঝতে পারবো। বিশেষ করে জনসাধারণ না বুঝলে আলেমরা তো বুঝতে পারে, মাদ্রাসায় যারা 20 বছর 30 বছর পড়েছে, তারপরে বুঝি না বলবা যে তুলনা করে এই তিনটা উক্তির মধ্যে কোনটা হাদিসের কাছাকাছি, এটাই বুঝতে পারলাম না, এতটুকু তৌফিক হলো না। তো 20 বছর 30 বছর কি কাজে মাদ্রাসায় পড়লাম, কি কাজে ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে পড়লাম, হ্যাঁ, হাদিস আর ফিকহ পড়লাম, শরিয়া পড়লাম আর হাদিস পড়লাম। বোঝা গেছে তাহলে আলেমদের গুরু দায়িত্ব রয়েছে, আলেমদের জন্য তাকলিদ মোটেই জায়েজ নয়। ফালাহুমুল ফাজলু আলাইনা ওয়াল মিন্না, উলামায়ে কেরামদের, আইম্মা কেরামদের আমাদের ওপর অনুগ্রহ রয়েছে এবং অবদান রয়েছে। বিসাবকি, যে তারা অগ্রগামী ছিলেন, ওয়া তাবলীগে মা উরসিলা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে প্রেরিত হয়েছিলেন তা পৌঁছে দেওয়ার অনুগ্রহ হয়েছে, তারা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে, এই অবদান রয়েছে। ওয়া ইযাহে মা কানা ইয়াখফা আলাইনা, আর যা কিছু আমাদের জন্য অস্পষ্ট ছিল তা তারা পরিষ্কার করেছেন। মেলা মাসলা মাসালা আইম্মাদের উক্তি যুক্তি এগুলো যদি না পড়তাম এবং তাদের মতামতগুলি, দলিল, দৃষ্টিকোণগুলি না পড়তাম, তাহলে ফতোয়া মগজে আসতো না। আমাদের জন্য ক্লিয়ার হয়েছে অনেক কথায়, তাদের কথা পড়ে, সকলের কথা পড়ে, একজনের শুধু কথা পড়ে নাই। ফারাদিয়াল্লাহু আনহুম, সুতরাং আল্লাহ যেন তাদের রাজি হয়ে যান, ওয়ারজাহুম, আল্লাহ যেন তাদেরকে রাজি করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর তরজমা করেছেন এটি দোয়া, এর আগে যেহেতু এই আয়াতটি আজকে শুরুতে এসেছে। ওয়াল হাত্তু মিন কাদরিল উলামাই বিসাবাবি উকুইল খাতাইল ইজতিহাদি মিন বাদি হুয়া মিন তরিকাতিল মুবতাদিয়া। কেউ যদি ওলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের মানহানি করি, কিসের জন্য? তাদের ইজতিহাদি ভুল হওয়ার কারণে, তাদের কারো কোনো মাসলায় কারো এই মাসলায় এরকম ফতোয়া দিয়েছেন উনি, এরকম যদি কেউ মানহানি করে, তাহলে এটা হচ্ছে মিন তরিকাতিল মুবতাদিয়া, বিদাতীদের পথ, বিদাতীদের আদর্শ, এটা বিদাতীদের চরিত্র, এটা ওয়ামিন মুখাত্তাতাতে আদাইল উম্মাহ, আর মুসলিম উম্মাতের শত্রুদের এটি হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা। লিতাশকিক ফি দীনিল ইসলাম, দ্বীনে ইসলামে সন্দেহ সৃষ্টি করার জন্য, সংশয় সৃষ্টি করে দেওয়ার জন্য, যে তোমাদের ইমামরা এরকম ভুল করে রেখেছে। তো ইমামের নামে বিনা প্রমাণে আবার সংযোজন করবে না। অনেকে আবার এরকম করেছে, ইমামের নাম দিয়ে মেলা কিছু লিখেছে, কিন্তু আসলে ইমাম কিছু বলেন। বলে ইকাইল আদাওয়াতে বাইনাল মুসলিমিন, আর মুসলিমদের মাঝে শত্রুতা সৃষ্টি করার জন্য, যাতে করে মযহাবী কোন্দল আর দলীয় গোঁড়ামি আর দলীয় কলহ বিবাদ বেড়ে আসে না। তাহলে আলহামদুলিল্লাহ, সৌদি আরবের যে পরিবেশ, এখানে সকলেই হানাফি হোক, শাফি হোক, মালিকি, হাম্বলি একই মসজিদে নামাজ পড়ছে না, আলাদা আলাদা মসজিদ আছে। এটা হানাফিদের মসজিদ, এটা শাফি, মালিকি, হাম্বলিদের মসজিদ, কেউ কারো মসজিদে নামাজ পড়বে না, আছে কি? এইরকম অবস্থা থাকতে হবে, কারো সাথে কারো যেন শত্রুতা বিদ্বেষ না থাকে। একই ইমামের পিছনে নামাজ পড়তে, হ্যাঁ, যে কোনো মাযহাবের হোক না কেন, যদি সহি আকীদার হয়, আবার মাযহাবের নাম দিয়ে আবার শিরক বিদআত করছে, সুফিবাদের শিরকিয়াতে আর ফানা আর ওসব হলুলে মেতে আছে, ওগুলো নাই। যে কোনো মাযহাবের ইমাম হোক মসজিদের, তার পিছনে সকলেই নামাজ পড়বে। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পরিস্থিতি, প্রত্যেক মাযহাবের আলাদা মসজিদ, কেউ আরে এটা আমাদের মসজিদ না, এটা আহলে হাদিস মসজিদ, না না নামাজ পড়া যাবে না, লামাযহাবীদের মসজিদ, আরে এটা দেওবন্দিদের মসজিদ, পড়া যাবে না। কথা বোঝা গেছে? আর এই গোঁড়ামিগুলো সবচেয়ে বেশি, যারা যত বেশি বিদআত করে তাদের মধ্যে তত বেশি রয়েছে। আমাদের সাথে জামে সালফিয়া বানারসে, সৌদি আরবের কথা ছাড়া এখন ওখানকার কথা বলি, আহলে হাদিসের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামে সালফিয়া বানারস। হানাফি 2-4-5টা ছেলে ছিল, তাদেরকে কেউ বিরক্ত করতো না, তারা তাদের মতো নাভির নিচে করে নামাজ পড়তো। কেউ কোনোদিন তাদেরকে কখনো তাদেরকে কোন রকম আক্রোশ করে কোনো কথা বলা কিছু না। একে শিখতে দাও, বুঝুক, বোঝার চেষ্টা করুক, জানার চেষ্টা করুক। আলহামদুলিল্লাহ, যার হেদায়েত নসিবে হেদায়েত হয়েছে ধীরে ধীরে। কিন্তু অন্য জায়গায় চলে যান, অন্যদের মাদ্রাসায় চলে যান, আপনার ভাত উঠিয়ে ফেলে দেবে, ওখান থেকে টিকতে দেবেন আপনাকে। ওখানে প্রথম জানতে পারলে অ্যাডমিশনই নেই, জানতে পারলে ভর্তি নেই, যে আপনি অন্য তরিকার কথা, বুঝতে পেরেছেন? আর জামে সালাফিয়াতে যদি জানতে পারা যায় যে না, ও হানাফি অথবা শাফি অন্য মাযহাবের লোক আছে,
চলো ভর্তি হও। ভাটকেলি সাফি এসে লেখাপড়া করতো আমাদের সাথে, আর হানাফিও লেখাপড়া করতো, 2-4-5টা লেখাপড়া করতো। সহজ অ্যাডমিশন, তুমি ইন্টারভিউতে এলাও হইলি হইল। তো দুশ্মনদের, ইসলামের যারা শত্রু, তাদের ষড়যন্ত্র হচ্ছে যে ইসলাম সম্পর্কে সন্দিহান করে দাও, মুসলিমদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দাও, আলী আজালে ফাসলে খালাফিল উম্মাতে আন সালাফিহা, আর মুসলিম উম্মার পরবর্তীকার লোকদেরকে পূর্ববর্তীদের থেকে বিচ্ছিন্ন করা উদ্দেশ্য, যাতে করে ওলামাদের এহতেরাম না থাকে। আজকাল এক শ্রেণীর লোকেরা হয়েছে এরকম চরমপন্থী পয়দা হয়েছে, যারা বলছে যে আবার আলেমের উক্তি বলার কি আছে, ইবনে তাইমিয়ার নাম কেন বলবেন, ইবনুল কাইয়িমের নাম কেন বলবেন, কোরআন হাদিসের দলিল পেশ করেন আপনি। আরে দলিলের সাথে তার তাহকিক, তার গবেষণা, আবু হানিফা হোক আর শাফি হোক আর মালিক হোক আর ইবনে তাইমিয়া হোক পেশ করা যাবে না? এটা হচ্ছে ইবনে বাজের ফতোয়া, না দেওয়া যাবে না। ওকে ওই ইবনে বাজ নিজেই ইবনে বাজ হয়ে বসে আছে, নিজেই নাসরুদ্দিন আলবানী হবে, নিজে ফতোয়া দিতে হবে বলছে। একরকম চরমপন্থী অল্প বিদ্যাওয়ালা কিছু জাহেল বেরিয়েছে, হয় হাফেজ আর না হয় 2-4 হরফ পড়েছে, আরবির শুদ্ধ করে তর্জমা আর অর্থ করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। তারা এই ধরনের ফতোয়াবাজি করে থাকে যে সরাসরি আমরা তার হাদিস থেকে দলিল পেশ করে ফতোয়া দেব আর কারো উক্তি নকল করব না, কথাটা ভুল। আবার শুধু উক্তি নকল করে ফতোয়া দেব, এটাও ভুল। এই দুটো আবার দুই দিকে বাঁকা পথ গেছে। কিছু ম্যাগাজিন দেখবেন এই ফতোয়ার জবাব হচ্ছে এই কোথায় আছে, ফতোয়া সামিয়াতে আছে, আর ওই দূরে মুখতারে আছে, ওলামাদের উক্তি হাদিস আয়াত কিচ্ছু নেই। এটাও ভুল তরিকা। আর একটা তরিকা হচ্ছে আয়াত আর হাদিস, ইবনে বাজর নাম বলতে পারবেন না আপনি, আর ইবনে ওসাইমিনেরও ফতোয়ার রেফারেন্স দিতে পারবেন না, আর আলবানিরও ফতোয়ার হাওয়ালা দিতে পারবেন, ইবনে তাইমিয়ার কথা বলতে পারবেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো নাম বলতে পারবেন না। এটাও ভুল। এই দুই ভুলের মাঝখানে হচ্ছে হক। ভালো করে শুনে রাখার এই বিষয়। তাহলে তরিকা কি? প্রথম আয়াত থাকলে আয়াত পেশ করুন, তারপরে হাদিস পেশ করুন, আর আয়াত না থাকলে হাদিস থেকে শুরু করুন। হাদিস পেশ করার পরে সাহাবে কেরামের উক্তি থাকে যদি এই ফতোয়ায়, তাহলে তা উল্লেখ করুন। তারপর তাবেঈনদের কোনো উক্তি থাকলে, বক্তব্য থাকলে পেশ করুন। তারপরে আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ পেশ করুন, ইবনে তাইমিয়া পেশ করুন, ইবনুল কাইয়িম পেশ করুন, আর তারপরে ইবনে বাজ, নাসরুদ্দিন আলবানী, তারা যেহেতু আগের এলিম গেলে তাদের কাছে এসছে, তারা এই বিষয়ে বা নতুন নতুন কিছু সমস্যা এসছে, যেগুলি তখন সমস্যা ছিল, আবু হানিফার যুগে ওই সমস্যা ছিল না, শাফি, মালিক, আহমদের যুগে ছিল না, কিন্তু এই যুগের সমস্যা, সুতরাং সেই সমাধান কি বলেছেন তাদের কথা অবশ্যই উল্লেখ করা জরুরি। ওয়াবাসতুল ফুরকাতে বাইনা শাবাব ওয়াল উলামা, আর ইসলামের শত্রুরা চাই যে যুবক আর ওলামাদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাক, কেউ কারোর সাথে সম্পর্ক না থাকে। আজকাল এই জঙ্গি টাইপের লোকেরা এরকম, আলেমের কোনো শ্রদ্ধা নেই তাদের কাছে, সামান্যতম শ্রদ্ধা নেই তাদের। এটা ইসলামের শত্রু যারা, তাদের একটা ষড়যন্ত্র, যা আপোষে লড়িয়ে দেওয়া। কামা হুয়াল ওয়াকি আলান, যেটা হচ্ছে বাস্তব অবস্থা এখন। শেখও বলছেন সালেহুল ফওজান, ফালিয়াতানাব্বাহ লিযালিকা, এর জন্য সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। ফালিয়াতানাব্বাহ লিযালিকা বাযুত তালাবাতিল মুবতাদিন, প্রাথমিক পর্যায়ের কিছু ইসলামের ছাত্ররা রয়েছে, তারা যেন এই ক্ষেত্রে একটু সজাগ সচেতন হয়। তারা এই রকমের ভুল ভ্রান্তি করে থাকে। আল্লাযিনা ইয়াহুত্তুনা মিন কাদারিল ফুকাহ, আল্লাযিনা ইয়াহুত্তুনা মিন কাদরিল ফুকাহা, যারা ফুকাহায়ে কেরামদের মর্যাদা হানি করে থাকে। ওয়ামিন কাদরিল ফিকহিল ইসলামী, ইসলামী ফিকহের মর্যাদা হানি করে থাকে। ইসলামী ফিকহ তার ভিত্তি হবে কোরআন সুন্নাহর উপর, কোরআন সুন্নাহর বিপরীত নয়। এটা হচ্ছে ইসলামী ফিকহ। ফুকাহায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম মানে একজন ফাকিহ নাই, ভুলটা ওখানে হয়েছে। ফোকাহা বলতে একজন ফাকিহকে ধরেছেন না, সমস্ত ফাকিহকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্যতা থাকলে সিদ্ধান্ত দেবেন। ওয়ায়ুজাহিদুনা ফি দিরাসাতিহি, এবং এগুলি পড়ার ক্ষেত্রে মানুষকে বিমুখ করার চেষ্টা করে থাকে। ওয়াল ইনতিফাই বিমা ফিহি মিন হাক্কিন ওয়া সওয়াব, আর এই সব ফিকহের কিতাবে যে সব সত্য হক কথা রয়েছে এবং সঠিক কথা রয়েছে, সেগুলি থেকে উপকৃত হইতেও নিষেধ করে। টোটালি নিষেধ, ভুল কথা। অবশ্যই উপকৃত হইতে হবে, কিন্তু অন্ধভাবে মানতে হবে না, অন্ধভাবে ওহী মানতে হবে, অন্ধভাবে ওহী মানতে হবে, কোরআন এবং হাদিসের কথা মানতে হবে। ফালিয়াতাযু বিফিকহিম, তাদের ফিকহের দ্বারা তাদেরকে গর্বিত হওয়া উচিত, যা আমাদের আইম্মায়ে কেরামরা তাদের ফিকহ, তাদের জ্ঞান, গর্ব, আলোচনা বা লিখনি ছেড়ে গেছেন। ওয়ালিয়াহতারিম উলামাআহুম, তারা যেন উলামায়ে কেরামদের শ্রদ্ধা সম্মান করে। ওয়ালা ইয়ানখাদিউ বিদআয়াতিল মুদাল্লিলাত ওয়াল মুগরিযা, আল্লাহুল মুওয়াফফিক, আর তারা যেন প্রতারিত না হয় এই বিভ্রান্তিকর আর যেগুলি দুনিয়ার স্বার্থে যেসব প্রোপাগান্ডা হয়েছে, অপপ্রচার হয়েছে, সেগুলিতে যেন তারা
ধোঁকা না খেয়ে যায় বা প্রতারিত না হয়। আল্লাহুল মুওয়াফিক, আল্লাহ তৌফিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিস বুঝার তৌফিক দান করেন এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, ফুকাহা, মুহাদ্দিসিন তাদের তরিকায় চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের ডানে বামে যেসব ভ্রষ্টতা রয়েছে, গুমরাহি রয়েছে, সেগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে ও জান্নাতের রাস্তায় রাখেন, আর আল্লাহ পাক আখিরাতে জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক কথা, ইলেকশন যে কোনো ইলেকশনই হোক না কেন, ইলেকশনে ভোট দেওয়া যাবে কিনা? ইলেকশনে ভোট দেওয়া যেতে পারে, তবে পার্টি করা যাবে না, গণতান্ত্রিক পার্টি করা যাবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। এই ক্ষেত্রে একদল ওলামা কট্টরপন্থী আরো শক্ত, ওরা বলছে যে না, ভোটও দেওয়া যাবে না, ভোট বয়কট করতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একদল এরকম আছে আলেম, কিন্তু এতে দেখা যাচ্ছে যে ভোট বয়কট করলে বাতিলপন্থী যারা পাপিষ্ট তারা আরো আগে বেড়ে যাবে এবং অন্যায় আরো বেড়ে যাবে, অসৎ লোকরা আরো বেশি নেতৃত্বে চলে যাবে, যার ফলে ভালো মানুষরা ভোট বয়কট করে লাভ করতে পারবে না। যতদিন পর্যন্ত এই গণতন্ত্রের কুফরি রয়েছে ততদিন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে ভালো মানুষটাকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো দলে যে লোকটি ভালো, আল্লাহকে ভয় করে, আমানত রক্ষা করে, মানুষ জুলম অত্যাচার করবে না, আর সততা আছে, সহি আকিদার লোক, নামাজি, এইসব গুণগুলি সবগুলি দেখে, আকিদা, ইবাদত, আখলাক, এই তিনটি দিক দেখে যদি পান তো ভোটটা দিয়ে দিবেন। যে নাই মামার কানা মামা ভালো, ওকে ভোটটা দেবেন। আর যদি দেখেন সবগুলি অসৎ, সেই ক্ষেত্রে বয়কট করতে পারেন। যে সবগুলি চোর, তো আমি কাকে আর দেব? কিন্তু বিশেষ করে একটা পার্টি, সেটা ইসলামের নাম দিয়ে হোক অথবা দুনিয়ার নাম দিয়ে, জাতীয়তার নাম দিয়ে হোক, বিশেষ করে একটা দল করা, রাজনৈতিক দল করা, গণতন্ত্র করা জায়েজ নয়, হারাম। কারণ এটা বাতিলের সাথে সহযোগিতা করা, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা জায়েজ নাই। কারণ ওই আদর্শে আপনি বিশ্বাসী হয়ে গেলেন বা ওই আদর্শের আপনি সাপোর্ট করলেন, আপনি শক্তিশালী করলেন ওই আদর্শকে, এটা জায়েজ নাই। কোন বছরে হয়তো এই দলের একটা ভালো মানুষ পেলাম, বা কোন এলাকায় আপনি আপনার এলাকায় একটা আপনার এই দলে ভালো মানুষ পেয়েছেন, ওকে ভোট দিলেন। আমি আমার এলাকাতে আরেকটা ভালো মানুষ পেলাম অন্য দলের, তাকে ভোট দিলাম। আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষকে নেতৃত্বে পৌঁছানো, প্রতিনিধি করে পৌঁছানো, যাতে করে আমাদের ভালো করে জনগণের জন্য। তো আশা করি জায়েজ। এশার নামাজ অর্ধেক রাতের পড়লে কাজা হয়ে যাবে, গুনাহ হবে। অর্ধেক রাত 12টা নয়, অর্ধেক রাত 11টার দিকে অর্ধেক হয়ে যায়। সন্ধ্যা 5টা থেকে ফজর 5টা, এখন দাম্মামে 5টা থেকে 5টা, মাগরিব হচ্ছে 5টায় মোটামুটি, আর ফজর হচ্ছে 5টায়। তাহলে 5টা থেকে 5টা 12 ঘন্টা, 12 ঘন্টাতে তাহলে কত হয়? 6 5 11, 11টায় অর্ধেক রাত হয়ে যায়। রাত 11টায় অর্ধেক রাত, 11টার পরে কেউ যদি এশার নামাজ পড়ে তাহলে সে গুনাহগার হবে, নামাজের টাইম চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও উমরকে যখন বললেন, আবু মুসা আশআরী বাড়ি থেকে 3 বার সালাম দিয়ে ফিরে চলে যাচ্ছিলেন, আছে না, তারাও তো হাদিসের তাহকিক করেছেন যে সহি কেনা এই কথাটি, ফিরে চলে যাচ্ছেন। ফিরে কেন যাচ্ছ তুমি? সালাম দিচ্ছিল, আমি শুনছিলাম বেশি দোয়াটা তুমি দাও, 3 বার সালাম, তুমি যাচ্ছিলে কেন? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 3 বার সালাম দিয়ে যদি বাড়ির লোক কিছু না বলে, 8:30 না দেয়, তো চলে যেত, আমি চলে যাচ্ছিলাম। তারপরে তাকে ধৈর্য টেনে নিয়ে যাচ্ছে, চলো কে তোমার সাক্ষী দাও, না হলে তোমার খবর আছে। তাহলে বোঝা গেল যে সাহাবীরাও কি করেছেন, হাদিসের তাহকিক করেছেন, আসলেই কি এটা রসুলের আদর্শ নাকি এটা তোমার মন গড়া কথা। তো সাহাবে কেন্দ্রের যুগ থেকে হাদিসের সহিহ জয়ীফ, যে তোমার কথাটা বিশুদ্ধ কি বিশুদ্ধ নয়, এই তদন্ত শুরু হয়েছে। কিন্তু সাহাবারা সবাই আমানতদার ছিলেন, এই জন্য সাহাবিদের সহিহ জয়ীফ কেউ নাই, সকলেই বিশ্বস্ত। তাবেঈনদের যুগ থেকে শুরু হয়েছে অল্প স্বল্প জয়ীফ, সুতরাং তখনকার যুগে আরো শক্ত হয়ে গেছে। যেমন ইবনে সিরিন বলেছেন, মুসলিমের ভূমিকাতে আছে, সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে যে সাহাবীরা কানু লা ইয়াসআলুনা আনিল ইসনাদ, সনদ সম্পর্কে সহিহ না জয়ীফ জিজ্ঞেস করতেন না। ইবনে সিরিন ইমাম আবু হানিফার আগের লোক, তাবেঈ, প্রথম মধ্যযুগের তাবেঈ। তাহলে তিনি বলছেন যে আমরা জিজ্ঞেস করতাম না, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন। ফালামা ওয়াকাতিল ফিতনাতু, কিন্তু যখন খারেজি আর রাফিজিদের এইসব যখন দ্বন্দ্ব শুরু হলো, ফিতনা হইল, মানে খারেজিদের সাথে লড়াই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন শিয়ারা তো মিথ্যা জাল হাদিস বয়ান করা শুরু করলো। রাফিজিরা, খারিজিরা বলতো না, কারণ খারিজিদের কাছে কাবিরা গুনাহ করলে বড় কাফের হয়ে যায়, তো বড় কাফের হয়ে তো মরতে চায় না, যেন খারিজিরা মিথ্যা কথা বলতো না, কিন্তু রাফিজিরা মিথ্যা কথা বলতো, এদের ধর্ম মিথ্যার উপর নির্ভরশীল। তো বলছেন যে তখন তাবেঈনরা বলতে লাগলেন, সাম্মু লানা রিজালাকুম, তোমাদের আসমায়ে রিজালের নাম বলো।
ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতে, তারপরে দেখা হয়তো আহলে সুন্নাত কি না, ফায়ুখাযু হাদিসুহুম, তার হাদিস নেওয়া হয়তো, ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআত, তার বিদাতির দিকে দেখা হয়তো, যদি দেখা হয়তো যে এই সনদে বিদাতি আছে তাহলে ফালা ইউখাযু হাদিসুহুম বা ফায়ুতরাকু হাদিসুহুম, তার হাদিস বা তাদের হাদিস ছেড়ে দেওয়া হয়তো। কিন্তু তাবেঈ, প্রখ্যাত তাবেঈ ইবনে সিরিন বলছেন। জি, তো কি বললো ইমাম আবু হানিফার যুগে? মূর্খ না হইলে মানুষকে গোমরা করছে, দোয়াতুন আল্লাহ বাবে জানো কত লোক গোমরা করছে। সহিহ মুসলিমের ভূমিকা আছে, ওইটাও যদি বানানো হয় তো কি আর বিশ্বাস করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজলে মক্কার মুশরিকদের সাথে অংশ নিয়েছিলেন, বোঝা গেছে? কারণ তাদের উদ্দেশ্য ছিল যে মক্কায় যেন কারো ওপর বাইরে থেকে আসে বহিরাগত কোন মানুষের বা যার বংশধর নেই তারপর যেন এখানে জুলুম অত্যাচার না হয়, জুলমের অবসান ঘটাতে হবে মক্কা থেকে। তো যদি যেমন বললেন যে ওই কমিউনিটির বা ওই সমিতির, আপনাদের ওই সমিতির যে লক্ষ্য উদ্দেশ্য থাকে যে বাংলাদেশে এখানে কেউ বিপদ আপদে পড়লো, টিকিট নেই, দেশে যেতে পারে না, তাকে পাঠানোর জন্য আমরা হয়তো কোঅপারেশন করব, ঠিক আছে, সহযোগিতা করব, এটা নেকির কাজ। কিন্তু যদি ওখানে থাকে যে এটাও করব আর তার সাথে সাথে আমরা বৈশাখী মেলাও করব, তার সাথে সাথে আমরা আমাদের আরো বলেন কিছু, আমাদের স্বাধীনতা দিবস পালন করব, আমাদের বিজয় দিবসও পালন করব, আমাদের আরো কি নাজগা নাউজুবিল্লাহ, তাহলে হারাম। তার নেতৃত্ব কেন, তাদের ওই সমিতির একটা অঙ্গ হওয়া হারাম আপনার জন্য, জায়েজ নাই। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না কেউ কাউকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।